কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছরের নবীকে জানাই দিলেন, ও আমার হাবিব, ও আমার রাসূল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত বান্দা বান্দি পাঠিয়েছি, বান্দা হিন্দু হতে পারে, বান্দা বৌদ্ধ হতে পারে, বান্দা ইহুদি হতে পারে, নাস্তিক হতে পারে, আমি আল্লাহ তাআলাকে মানুক আর না মানুক, আমি আল্লাহ তাআলাকে সিজদা দিক আর না দিক, ও রাসূল আপনাকে মানুক আর না মানুক, দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দা বান্দি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা মুখে স্বীকার করে আল্লাহ আমার রব, আমাদের রব, কথা বলেন, মুখে যারা স্বীকার করে আল্লাহ আমার রব, এদের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কেমন ভয় নাই মুসলমান? আমার আল্লাহ শেষ আয়াতের মধ্যে বলেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। অর্থাৎ দুনিয়ার মধ্যে আপনারা দেখবেন রাসূলের জামানা থেকে বর্তমান সময় পর্যন্ত দুনিয়াতে যারা ঈমান এনেছে এদের উপরে অত্যাচার, কথা বলেন, এদের উপরে জেল জুলুম, এদের উপরে বিভিন্ন নির্যাতন চলে আসছে শুধুমাত্র ঈমান আনার কারণে। নবীজির যত সাহাবায়ে কেরাম চলে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম কোন দুনিয়ার গাড়ির জন্য, দুনিয়ার বাড়ির জন্য কষ্ট করে নাই, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই একটা কালেমার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম কষ্ট করেছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আমার আপনার কেমন ভয় থাকবে না? আল্লাহ এর শেষের অংশের মধ্যে বলেন যে ফালা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আখিরাতের মধ্যে কোনো চিন্তা নেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহকে রব বলে স্বীকার করে, এই বান্দার যখন মরণের সময় চলে আসবে, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার হায়াত শেষ করে দেন তখনই আজরাইল চলে আসে। আর আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতের মধ্যে বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, দুনিয়ার মধ্যে যেই বান্দার যখন মরণের সময় হবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আজকে আমরা অনেক সময় বলি, আমার বাবা যদি অ্যাক্সিডেন্ট না করতো আমার বাবা মনে হয় মরতো না, কথা বলেন, যদি অমুক রোগ না হইতো, অমুক জায়গায় না যাইতো, আমার পিতা মরতো না। এটা হলো ভুল কথা। আমার আপনার মরণের সময়টা যখন লেখা আছে, যদি 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। যদি সকালবেলা লেখা থাকে সকালে মরণ হয়ে যাবে, বিকালের মধ্যে লেখা থাকলে বিকালে মরণ হয়ে যাবে। এজন্য আমরা যে কথা বলে থাকি অমুক জায়গায় না গেলে মরণ হইতো না, এটা ভুল কথা, কথা বলেন। এজন্য মুসলমান আল্লাহকে রব বলে স্বীকার করলে দুনিয়াতে তার কোনো ভয় থাকবে না। কেমন ভয় থাকবে না? তাফসীরের মধ্যে দেখেন, যখন কোন মুসলমান ইমানদার বান্দা বান্দি মৃত্যু সজ্জায় শায়িত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে বান্দার কাছে পাঠায় দেয়। কয়জন ভাই? 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠায় দেন। একজন আল্লাহর ফেরেশতা এসে ওই মুসলিম বান্দাকে ডাক দিয়ে বলে, ও নওদা পাওয়ার অমুক বান্দা, আমি তোমার রিজিকের দায়িত্ব ছিলাম, তাম পৃথিবীর মধ্যে তন্ন তন্ন করে খোঁজার পরে তোমার জন্য 1 লোকমা রিজিক আমি পেলাম না, সুতরাং আজকে থেকে তোমার রিজিকের দরওয়াজা বন্ধ, তুমি আখিরাতের যাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। 2 নাম্বার যে ফেরেশতা আসে, এই ফেরেশতা হলো পানির ফেরেশতা। আজকে আমি আপনি তো মনে করি যে আমি আপনি ইনকাম করি, আমি আপনি কাজ করি, এই জন্য খানা খাই, কথা বলেন, এই জন্য খানা খাই না।